ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 935 নাম্বার পেজের আনসিনটা। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে দেখবে যে কোনো ভিডিও, আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স দেখবে, বা এই ভিডিওটারও ডেসক্রিপশন বক্স দেখতে পারো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আনসিন পোর্শনটা তোমরা 936 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, প্রথমে মানেটা বলবো। A 47 years old journalist who battled the fourth stage of lungs cancer will put up a photography exhibition in Jharkhand's Ranchi to showcase the feeling of cancer survivors from across the country. 47 বছর বয়সী একটি জার্নালিস্ট, যিনি এখন লাংস ক্যান্সারের ফোর্থ স্টেজে রয়েছেন, তিনি একটি ফটোগ্রাফি এক্সিবিশন করেছিলেন ঝাড়খণ্ডের রাঁচিতে। সেখানে দেখানো হয়েছিল যে ক্যান্সার সার্ভাইভাররা, ক্যান্সার পেশেন্টরা, গোটা আমাদের দেশের প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট কী কী ফিল করে, কী কী স্টেজের মধ্যে দিয়ে যায়, সেটা দেখানোর জন্যই তিনি একটা ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করেছিলেন। দ্য 3-day photo exhibition named Cancerwala Camera will be held at Ranchi Press Club from April 16 to 18. 3 দিনের এই ফটোগ্রাফি এক্সিবিশনটা ছিল, ফটো এক্সিবিশন, যেটা নাম ছিল ক্যান্সারওয়ালা ক্যামেরা। সেটা হবে রাঁচির প্রেস ক্লাবে 16 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত। দ্য ক্যান্সারওয়ালা ক্যামেরা ইজ নট অ্যান অর্ডিনারি ফটো এক্সিবিশন। ক্যান্সারওয়ালা ক্যামেরা শুধুমাত্র সাধারণ একটি ফটো এক্সিবিশন নয়, ফটোর প্রদর্শনী নয়। ইট উইল বি অ্যান এক্সপ্রেশনস অফ দ্য ফিলিংস অফ, এটা হবে, এটা ফিলিংস বা আমাদের যে উপলব্ধি বা চেতনা, আমাদের যে ফিলিংস, সেই ফিলিংসের একটা এক্সপ্রেশন, আমাদের নয়, সরি, কাদের বলবে, দেখো, ইট উইল বি অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফিলিংস, এটা হবে একটি ফিলিংসের এক্সপ্রেশন, অনুভূতির বহিঃপ্রকাশ, ল্যাক্স অফ ক্যান্সার পেশেন্টস, অ্যান্ড ইট এইমস টু গিভ কারেজ টু ক্যান্সার সার্ভাইভার্স বাই সেইং দ্যাট ইভেন ইফ লাইফ ইজ অ্যাট স্টেক উই শুড নট রিডিউস আওয়ার অ্যাক্টিভিজম অ্যান্ড ইনস্টেড মুভ ফরওয়ার্ড উইথ এ পজিটিভ অ্যাপ্রোচ। তাহলে কাদের অনুভূতির বহিঃপ্রকাশ হবে? লক্ষ লক্ষ ক্যান্সার পেশেন্টদের অনুভূতির বহিঃপ্রকাশ হবে, আর এটার লক্ষ্য হচ্ছে অন্যান্য ক্যান্সার পেশেন্টদেরকে কারেজ দেওয়া, সাহস দেওয়া, এটা বলা যে লাইফ যতই যে পজিশনেই, যে সিচুয়েশনেই আসুক না কেন, আমাদেরকে কিন্তু আমাদের কাজ থামালে চলবে না। উই শুড নট রিডিউস আওয়ার অ্যাক্টিভিজম, আমাদের কার্যকলাপ থামিয়ে রাখলে চলবে না। আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাব পজিটিভ অ্যাপ্রোচের সাথে। সবসময় একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখবো, পজিটিভ চিন্তাভাবনা করবো, যে সব কিছুই পজিটিভ হবে, ভালো হবে, সেই ভাবনাটা রাখবো এবং আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাব। সেই অ্যাপ্রোচটা দেবে এই যে একটা কারেজ বা সাহস দেবে এই ফটো এক্সিবিশন। ইভেন স্মল স্টেপস আলটিমেটলি লিড টু এ ডেস্টিনেশন, এমনকি ছোট ছোট স্টেপ ফেলেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ইট ইজ নট নেসেসারি দ্যাট অল হ্যাভ দ্য স্ট্যাটাস টু রিচ ডেস্টিনেশনস উইথ বিগ স্টেপস, এমনটা নয়, এটা জরুরিও নয় যে সবাই বড় বড় পা ফেলেই একেবারে লক্ষ্যে পৌঁছে যাবে, এটা নয়। ছোট ছোট স্টেপ ফলো করেও আমরা অনেক বড় লক্ষ্যে পৌঁছাতে পারি। সেড রবি প্রকাশ, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিবিসি অ্যান্ড ওয়াজ ডায়াগনোসড উইথ লাংস ক্যান্সার ইন জানুয়ারি 2021। তাহলে এই কথাগুলো বললেন রবি প্রকাশ, যিনি হলেন বিবিসির সাথে যুক্ত। আগেই বলা হয়েছে যে জার্নালিস্ট, তাহলে তার নাম হচ্ছে রবি প্রকাশ। তিনি লাংস ক্যান্সার ধরা পড়েছে তার জানুয়ারি 2021-এ। প্রকাশ ইজ নাও আন্ডারগোয়িং প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ইন রাঁচি আফটার গেটিং ট্রিটমেন্ট ডান ফ্রম টাটা মেমোরিয়াল হসপিটাল ইন মুম্বাই। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা করার পর এখন তার রাঁচিতে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট চলছে, মানে উপশমকারী, ক্যান্সার উপশমকারী একটি ট্রিটমেন্ট চলছে রাঁচিতে। আই হ্যাভ ট্রাইড টু কালেক্ট ফটোগ্রাফস অফ পেশেন্টস আন্ডারগোয়িং ক্যান্সার ট্রিটমেন্ট উইথ এ পজিটিভ অ্যাপ্রোচ ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি। আমি বিভিন্ন, আমার যে দেশের বিভিন্ন প্রান্তে যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন রকম ফটোগ্রাফ কালেক্ট করেছি, যারা ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কালেক্ট কেন করা হয়েছে না, যাতে করে অন্যান্য ক্যান্সার পেশেন্টের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ দেওয়া যায়, একটা পজিটিভ চিন্তাভাবনা তাদের মধ্যে আনা যায়, বা তাদেরকে উৎসাহিত করা যায় যে জীবনে যাই ঘটে যাক না কেন, জীবন কিন্তু থেমে থাকে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের কার্যকলাপ থামালে চলবে না। আচ্ছা, অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড এপ্রিল 5, 2023। 2023-এর 5ই এপ্রিল টেলিগ্রাফ পত্রিকায় এই লেখাটা বেরোয়, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব পজিটিভ একটা লেখা,
বর্তমানে ক্যান্সার পেশেন্টের সংখ্যা বেড়েই চলেছে। আজকাল ঘরে ঘরেই প্রায় ক্যান্সার ধরা পড়ে। তো অনেকের ক্ষেত্রেই তারা যখনই ক্যান্সার পেশেন্টরা জানতে পারে, ডায়াগনোসিস করে যে তাদের ক্যান্সার হয়েছে, তখন কিন্তু তারা অনেকটা ভেঙে পড়ে, অনেকটা পিছিয়ে যায়। হয়তো তাদের যতটুকু বাঁচার দিন ছিল সেটাও কমে যায় তাদের এই চিন্তা ভাবনার জন্য বা এভাবে ভেঙে পড়ার জন্য, ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য। তো সেই সম্পর্কে একটি লেখা, খুব ভালো একটা লেখা, খুব ভালো একটা উদ্যোগ। তো দেখো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো প্রশ্নে চলে যাব। The journalist is 74 years old, 47 years old, 39 years old, 75 years old. এই জার্নালিস্ট হলেন সাংবাদিক 47 years old, তাহলে অপশন বি। দ্য জার্নালিস্ট ইজ এ পেশেন্ট অফ, জার্নালিস্ট কিসের পেশেন্ট? লিভার, ব্রেন টিউমার, ক্যান্সার না নিউমোনিয়া? ক্যান্সার পেশেন্ট, তাহলে অপশন সি। দ্য নেম অফ দ্য জার্নালিস্ট ইজ, এই সাংবাদিকের নাম কি? রবিশঙ্কর, সমরেশ মজুমদার, রবিনা টন্ডন নাকি রবি প্রকাশ? অপশন ডি হবে সঠিক উত্তর, রবি প্রকাশ। 4 নম্বর, দ্য নেম অফ দ্য ফটো এক্সিবিশন ইজ, ফটো এক্সিবিশন যে হয়েছিল, ফটো প্রদর্শনী, তার নাম কি ছিল? ক্যান্সারওয়ালা ক্যামেরা, আর্ট অ্যান্ড গ্যালারি, আর্ট অ্যান্ড পেন্টিং, ক্যানভাস? এটা হবে অপশন এ, ক্যান্সারওয়ালা ক্যামেরা। তারপরে 4-5 নম্বর দেখো, রবি প্রকাশ ইজ নাও আন্ডারগোয়িং, রবি প্রকাশ এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? কিমোথেরাপি ট্রিটমেন্ট, সার্জারি, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট নাকি গ্যাস্ট্রোএন্টারোলজি ট্রিটমেন্ট? প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে অপশন সি। রবি প্রকাশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, রবি প্রকাশ কিসের সাথে যুক্ত? এবিসি, বিবিএ, বিসিএ না বিবিসি? বিবিসির সাথে যুক্ত, তাহলে এটা হবে অপশন ডি। এবারে চলে আসবো বিয়ের দাগে ট্রু ফলস। Ravi Prakash will put up a photography exhibition in West Bengal's Kolkata to showcase the feelings of cancer survivors from across the country. ক্যান্সার সার্ভাইভারদের যে সমস্ত ফিলিংস, অনুভূতি রয়েছে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, তাদের অনুভূতির একটি ফটোগ্রাফি এক্সিবিশন করেছিল রবি প্রকাশ কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে করেছিল কি না, তো রাঁচিতে হয়েছিল, তাহলে এটা হবে ফলস। Supporting sentence লিখবে, a 47 years old journalist to battle the fourth stage of lungs cancer will put up a photography exhibition in Jharkhand, Ranchi to showcase the feelings of cancer survivors from across the country. 2 নম্বর, the 4-day photo exhibition under the name of Cancerwala Camera will be held at Ranchi Press Club. রাঁচি প্রেস ক্লাবে 4 দিনের ফটো এক্সিবিশনটি হবে, যেটার নাম ক্যান্সারওয়ালা ক্যামেরা। এটাও ফলস হবে, কারণ ফটো এক্সিবিশনটা ছিল 3 দিনের জন্য। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে এখান থেকে, দ্য 3-day ফটো এক্সিবিশন নেমড ক্যান্সারওয়ালা ক্যামেরা উইল বি হেল্ড অ্যাট রাঁচি প্রেস ক্লাব ফ্রম April 16 to 18। 3 নম্বর, রবি প্রকাশ ওয়াজ ডায়াগনোসড উইথ লাংস ক্যান্সার ইন 2021, 2021 রবি প্রকাশের লাংস ক্যান্সার ধরা পড়ে, এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে, রবি প্রকাশ হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিবিসি অ্যান্ড ওয়াজ ডায়াগনোসড উইথ লাংস ক্যান্সার ইন জানুয়ারি 2021। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। এখানে দেখো 4টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াই উইল দ্য জার্নালিস্ট মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফটোগ্রাফি এক্সিবিশন, কেন ওই জার্নালিস্ট ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করেছিলেন? উত্তর লিখবে, দ্য জার্নালিস্ট উইল মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফটোগ্রাফি এক্সিবিশন টু শোকেস দ্য ফিলিংস অফ ক্যান্সার সার্ভাইভার্স ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে ওই যে জার্নালিস্ট বা সাংবাদিক ফটোগ্রাফি এক্সিবিশনের ব্যবস্থা করেছিলেন, কারণ তিনি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে তাদের কি অনুভূতি, সেই অনুভূতিগুলো শেয়ার করার জন্যই তিনি এই ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করেছিলেন। পরেরটা দেখো, মেনশন দ্য ডেটস অফ দ্য ফটো এক্সিবিশন, ফটো এক্সিবিশনের ডেটটা মেনশন করতে বলেছে, তাহলে উত্তর হবে 16 April to 18 April ইজ দ্য ডেটস ফর দ্য ফটো এক্সিবিশন। ফটো এক্সিবিশনের ডেট হচ্ছে 16 এপ্রিল থেকে 18 এপ্রিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ রবি প্রকাশ অ্যাবাউট ফটোগ্রাফি এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশন সম্পর্কে রবি প্রকাশের মতামত কী ছিল? উত্তর লিখবে, রবি প্রকাশ সেড দিস ফটোগ্রাফি এক্সিবিশন উইল বি অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফিলিংস অফ লাখস অফ ক্যান্সার পেশেন্টস অ্যান্ড ইট এইমস টু গিভ কারেজ টু ক্যান্সার সার্ভাইভার্স বাই সেইং দ্যাট ইভেন ইফ লাইফ ইজ অ্যাট স্টেক উই শুড নট রিডিউস আওয়ার অ্যাক্টিভিজম অ্যান্ড ইনস্টেড মুভ ফরওয়ার্ড উইথ এ পজিটিভ অ্যাপ্রোচ। তাহলে রবি প্রকাশ এই যে ফটোগ্রাফি এক্সিবিশন, সেখান থেকে এটাই প্রকাশ করতে চেয়েছিলেন যে লক্ষ লক্ষ ক্যান্সার মানুষদের কি অনুভূতি সেটা তিনি শেয়ার করতে চেয়েছিলেন, এবং তার লক্ষ্য ছিল যারা ক্যান্সার সার্ভাইভার রয়েছে তাদের মধ্যে সাহস যোগানো, এটা বোঝানো তাদেরকে যে যতই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়াক না কেন, আমাদের কিন্তু কাজ থামিয়ে গেলে চলবে না, আমাদেরকে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যেতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে এবং আমাদের কাজ আমাদের করে যেতে হবে, যতই জীবনে যাই হয়ে যাক না কেন। তো এটাই ছিল তার উদ্দেশ্য।
4 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড রবি প্রকাশ বিন ট্রিটেড ফার্স্ট ফর ক্যান্সার? প্রথমে রবি প্রকাশকে ক্যান্সারের জন্য কোথায় চিকিৎসা করিয়েছিলেন? উত্তর লিখবে, রবি প্রকাশ হ্যাড বিন ট্রিটেড ফার্স্ট ফর ক্যান্সার ইন টাটা মেমোরিয়াল হসপিটাল ইন মুম্বাই। মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে প্রথম রবি প্রকাশের ক্যান্সারের চিকিৎসা হয়েছিল। এবারে চলে আসবো 6 দাগের প্রশ্নে। এটা দেখো গ্রামার সেকশনে আছে, কিন্তু আনসিনের অংশ, তাই আনসিনের সাথেই করাচ্ছি। এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে, সেই একই মানের কিছু ওয়ার্ড তোমাদের আনসিনের মধ্যেও আছে, তো সেগুলোকে তোমাদের খুঁজে বের করতে হবে। 1 নম্বর, এ পার্সন হুজ প্রফেশন ইজ টু কালেক্ট, রাইট অ্যান্ড পাবলিশ মেটেরিয়াল ইন নিউজপেপার, ম্যাগাজিনস অন টেলিভিশন অর রেডিও। তাহলে যে ব্যক্তি বিভিন্ন খবর কালেক্ট করে এবং পাবলিশ করে নিউজ পেপারে, ম্যাগাজিনে, টেলিভিশনে বা রেডিওতে, তাকে কি বলা হয়? সেটা হবে জার্নালিস্ট, সাংবাদিক। তারপর হচ্ছে অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ সেলস ইন বডি হুইচ অফেন কজেস ডেথ। এমন একটি অস্বাভাবিক সেল বা সেলের গ্রোথ আমাদের বডির মধ্যে যেটা মৃত্যুর কারণ হতে পারে, সেটাকে বলা হয় ক্যান্সার। তারপর হচ্ছে এ প্লেস টু হুইচ সামবডি অর সামথিং ইজ গোয়িং টু বিং সেন্ট। এমন একটি জায়গা যেখানে কাউকে বা কোনো জিনিসকে পাঠানো হয়, এটা হবে ডেস্টিনেশন। তারপরে হচ্ছে সামথিং দ্য রিডিউসেস পেন উইদাউট রিমুভিং ইটস কজ। এমন কিছু যেটা যন্ত্রণাকে কমায় কিন্তু যন্ত্রণার কারণকে রিডিউস করতে পারে না, তাকে বলা হয় প্যালিয়েটিভ। এটা হয়ে যাবে প্যালিয়েটিভ। 935 নাম্বার পেজের আনসিনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমি গ্রামার আর রাইটিংটা নিয়ে আসবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।